জীবনে একটা জিনিস খুব ভালো করে শিখেছি, সেটা হলো সহ্য। সহ্য এমন একটা জিনিস যেটা তুমি শিখে নিতে পারলেই সবকিছুতে তুমি নিজেকে পারফেক্ট ভাবে মানিয়ে নিতে পারবে। সত্যি বলতে বন্ধুরা, আজকে এতটা পরিমাণে গরম পড়েছিল এবং দমের কষ্ট হচ্ছিল, কি বলবো। এই সহ্য গুণাগুণ কতদিন পাবো জানি না, তবে হ্যাঁ, আমি সহ্য করতে পারি, এটা আমার সব থেকে বড় সহ্য গুণ। তো বন্ধুরা, প্রচন্ড গরম পড়েছিল, মুখ হাত পা একদম লাল হয়ে যাচ্ছিল ঘামে। তো কেন জানি না আমার আজকে প্রচন্ড কষ্ট হচ্ছিল, কিন্তু এই কষ্টগুলোকে সহ্য করে নেওয়া আর তোমাদের সাথে ভাগ করে নেওয়া যবে থেকে শিখেছি, তবে থেকে আমার জীবন কিন্তু সুন্দর। সত্যি বলতে বন্ধুরা, আমরা নানান জায়গায় নানান ভাবে নানান কষ্ট পেতে থাকি, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারি না। সেটাই হলো সহ্য। আর হ্যাঁ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী সংসার যত কিছুই থাক না কেন, তোমার কষ্টটা কিন্তু তোমারই, তোমাকেই ভোগ করতে হয়, আর কাউকে নয়। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। একটু বড় সাইজের পুঁটি মাছ তোমরা দেখলে, এই পুঁটি মাছগুলো দুদিন হলো কাটার জন্য আর খাওয়া হচ্ছে না। তো রান্না বান্না তো হয়েছে, সোমবার দিন নিরামিষ ছিল, সেই জন্য আর হচ্ছে পুঁটি মাছগুলো হয়নি। তো আজকের এই পুঁটি মাছগুলো রান্না হবে। এবং বন্ধুরা, রুই মাছ এনেছে, দেখো রুই মাছ ঝিঙে ডাঁটা কাঁচকলা দিয়ে ঝোল হবে। কাঁচা কলাগুলো আমাদের গাছের। তো কালকেই তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে কতগুলো গাছের শাক সবজি যে কোনো কিছুই খেতে বন্ধুরা ভালো লাগে, এবং বাজারে কিনে খাওয়ার থেকে একটু আলাদা রকমের স্বাদ লাগে। কেন জানি না, আমার তো এটা মনে হয়। তোমরাও কি এগ্রি, মানে তোমরাও কি আমাদের সাথে সহমত? কারণ আমরা যখন বাজার থেকে অনেক অনেক সবজি কিনে আনি, তখন অতটাও টেস্ট লাগে না, কিন্তু কেন জানি না বাড়িতে একটা বেগুন গাছ কিংবা একটা ঝিঙে গাছ বসালে সেটা যেন অমৃতের মতন খেতে লাগে, এবং টাটকা জিনিসটা যে কতটা সুন্দর লাগে সেটা আমরা ছাড়া কেউ বুঝতে পারি না। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজেছি। হ্যাঁ, আজকের এই মাছগুলোকে একটু ছাকা তেলে কড়া করে ভাজছি। তার কারণ একটাই, মাছগুলো ঝোল করব। কিন্তু মাছগুলোকে আমার শাশুড়ি মা বললো যে একটু বেশি তেলে ভাজতে, নইলে কিন্তু আষ্টে গন্ধ একটু ছাড়ে। তো যাই হোক, কথা মতন কাজ, আমি এরকম মাছ ভেজে নিয়েছি। আর পুঁটি মাছ তো আছে আমার জন্য, যেমন যে বলবে তার তেমন মতন রান্না করে দিই। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই যে কারেন্ট চলে গেছে, এটাই তোমাদের বলছিলাম যে আমাদের আজকের যে কি দুর্দশা হয়েছে আমার, বিশেষ করে কারেন্ট। রান্নাঘরে গেছি, কারেন্ট চলে গেছে। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন রান্না করেছি। তো সেই রান্না করাকালীন কিন্তু কারেন্ট আসেনি, তার আগে একটুখানি এসছিল, ভাতটা শুধু ইন্ডাকশনে হয়ে গেছে, বাকিটা কিন্তু নির্ঝামেলা সবকিছু গ্যাসেই হচ্ছে। কিন্তু গরমটা বেশ পড়েছে, আমাদের রান্নাঘরে না কোনো জানলা নেই, এটা হলো আরো বড় সমস্যা। তো পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে, এই যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখানে ভালো করে মাখাঝাকা করে একটা ঝাল বানালাম। তো বন্ধুরা, এতে আলু দিতে বলেছিল, কিন্তু কেন জানি না আমার ছোট মাছ হোক আর বড় মাছ হোক, আলুটা অতটা ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করলাম পুঁটি মাছটা। আর এখানে ঝিঙে ডাঁটা কাঁচকলা আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি বন্ধুরা। ঝোলটা সাঁতলাবো, তার আগে এখানে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আদা জিরে বাটা, নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করতে এখানে ঝোল দিয়ে দিয়েছি। তো এরপরেই আমি কিন্তু ঝোলটা সাঁতাল দেবো, কিন্তু আমি কারেন্ট নেই বলে অনেক কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তো বন্ধুরা, এই হলো আমার আজকে নিত্যদিনের কাজ। মানে এই কদিন হচ্ছে আমি শুধু রান্না আর আমার নিজের মধ্যেই আছি। আর সব থেকে বড় কথা, আমি তো বাইরে যাই না, আমি সব সময় ঘরে থাকি এবং ঘরের কাজকর্ম, ঘরের রান্না বান্না এইসবই দেখাই। তোমরা একঘেয়ে হয়ে যাও জানি, অনেকে বলে এত রান্না বান্না নিয়ে ভিডিও বানাও অনেকে, কিন্তু কি করব, ভাই বোনেরা দিদিরা কাকিমারা যারা কমেন্ট করো, সবাইকে বলছি যে আমি একদম ঘরে থাকি, তো এটাই ভিডিও করি, এইগুলোই ভিডিও নিয়ে থাকি, আর কিছুই করতে পারি না এক্সট্রা করে। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে আমি একটু গলির দিকে এলাম, এখানে একটুখানি হাওয়া পাস হয়। তো সেখানে যখন এসছি, আমি দেখছি আমার চোখ জ্বালা করছে, মুখ জ্বালা করছে, দমের কষ্ট হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা এখানে বিড়ালগুলোকে খেতে দিচ্ছে। দেখো, বিড়ালগুলোকে মাংস দিয়েছে, মুরগির মাংস। আমি যখনই বলি বিড়ালের মাংস, তখন তোমরা না ভুল বুঝে নাও, তো ওটা হলো বিড়ালের জন্য মাংস। আমারও কথা বলাও ভুল হয়ে যায়, যে আমি যদি বলি বিড়ালের জন্য মুরগির মাংস, তাহলে একটা আলাদা ব্যাপার। তো বন্ধুরা, এখানে ঝোল কিন্তু সাঁতাল দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছ দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা দেখো, আজকে কিন্তু মাছের ঝোলটা ভালো হবে দেখে মনে হচ্ছে, কারণ কাঁচকলা পড়েছে, ঝিঙে পড়েছে, ডাঁটা পড়েছে, আলু পড়েছে, আর তার সাথে পড়েছে জ্যান্ত রুই মাছ। তো এই মাছের ঝোলের কম্বিনেশনটা বেশ ভালো, আগের দিনের মতন নয়, কই মাছে ঝিঙে ডাঁটা। তো যাই হোক, এই যে বন্ধুরা, তরকারি হয়ে গেছে। আর একদিকে বসিয়েছি উচ্ছে ভাজা। উচ্ছেগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে উচ্ছে দিয়ে হবে চচ্চড়ি। তো উচ্ছের চচ্চড়ি বাড়িতে খাওয়া হয় মাঝে মাঝে। তো এই উচ্ছের চচ্চড়ি খাওয়ার জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, তার সাথে উচ্ছে এবং তার সাথে একটু আলু দেওয়া হয়েছে ডুমো ডুমো করে। এবং দোকানে তো ভাত যায়, দোকানের মানুষও খায়, সেই জন্য একটু বেশি পরিমাণে আমাদের রান্না বান্না হয়।
পেঁয়াজ সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। কারেন্ট যেহেতু নেই আর একটা প্রায় বাজে, এবার তো দোকানে ভাত যাওয়ার পালা। তো ভাতটা তো হয়ে গেছে, তরকারি বাকি দুটো হয়ে গেছে, আর এখানে চা করছিল মা। এই দুধটা না পুরো চা করার পরে দেখছি দুধটা কেটে গেছে, পুরো চাটাই ফেলে দিতে হয়েছে। তো বন্ধুরা তারপরে চা মানে আদা দিয়ে লিকার চা করে তারপরে দোকানে পাঠানো হবে ফ্লাক্সে করে। আমি আবারও গলির দিকে এসে বসলাম, কারণ আমি সহ্য করতে পারছি না, এতটা পরিমাণে গরম পড়েছে। তার উপরে সবাই গল্প করছে, গরমে এ মারা গেছে, ও মারা গেছে, ওর এই হয়েছে। তো শুনে আমার বেশ ভয় ভয় করছিল যে এই গরমে আমারও তো সেম অবস্থা, কি করব জানি না। মনের মধ্যে একটু কু ডাকলো, তারপর ভাবলাম না একটু হাওয়ার মধ্যে বসি, আস্তে আস্তে রান্না করি, তারপরে দেখা যাবে। তো এই যে আমার এই অবস্থা, পুরো স্নান হয়ে গেছি। তারপরে বন্ধুরা উচ্ছের চচ্চড়িটা কেমন হয়েছে দেখে একটু জানাও। আমার কিন্তু এই উচ্ছের চচ্চড়িটা দেখতে বেশ ভালো লাগছে। তো আমি আমার জন্য আজকে লেবু কেটেছি, শশা কেটেছি, তার সাথে সাথে কিন্তু পেঁয়াজ নিয়েছি। এবং প্রতিদিন খাবারে আমার একটা করে পাতি লেবু থাকে। তো আমি আজকে দেখো বন্ধুরা পুঁটি মাছ খাবো, পুঁটি মাছ দিয়ে ভাত, আর এই যে ভাইয়ের জন্য থালা বাটি ধুয়ে নিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ হয়েছে দোকানে পাঠাবে বলে, আর মাছের ঝোল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রান্না বান্না নিয়েই ভিডিও, আর কিছুই নয়। তো চলো এবার রান্নাঘরে দরজা টরজা দিয়ে বেরিয়ে পড়ি বাইরের দিকে, কারণ আমাদের কুকুর বিড়াল আছে, রান্নাঘরে ঢুকে যেতে পারে। তো চলো টাটা বন্ধুরা।